হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে থাম্বনেইলের মতো কিভাবে একটা অ্যামেজিং ফটো এডিট করা যায়। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে আমাদের প্লে স্টোর থেকে স্ন্যাপসিড অ্যাপসটা ডাউনলোড করতে হবে। আমার অ্যাপসটা ডাউনলোড করাই আছে। সো আমি ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে আমার যে ফটোটা আমি এডিট করব সেটা আমি সিলেক্ট করে নেব। সো আমি আমার ফটোটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের ফটোটা সিলেক্ট করে নেবেন। সো আমার ফটোটা আমি সিলেক্ট করে নিয়েছি। তো ফটোটি সিলেক্ট করার পরে ফটোর নিচের দিকে যে টুলস লেখাটি দেখতে পাচ্ছেন, সো বেসিক্যালি আপনারা সেইখানে ক্লিক করে দেবেন এবং নিচের দিকে স্ক্রল করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনটি সিলেক্ট করার পর টিকমার্ক দিয়ে দেবেন এবং উপরের দিকে লাল বৃত্তের ভিতর যে অপশনটি দেখছেন সেটা সিলেক্ট করে দেবেন এবং তারপর ভিউ এডিট সিলেক্ট করে দেবেন। তো আপনার এখানে দুইটা অপশন আসবে, একটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর নিচের দিকে অরিজিনাল। সো আপনারা বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে দেবেন এবং ব্রাশের আইকনটি সিলেক্ট করে দেবেন। এরপর আপনি নিচের চিহ্নটির উপর ক্লিক করবেন এবং ছবিটিকে জুম করে একটু একটু করে স্ক্রিনের অংশটুকু ইরেজ করে দেবেন। সো আমি এখান থেকে স্ক্রিনের অংশটুকু ইরেজ করে দিচ্ছি। আমার স্ক্রিনটা ইরেজ করা হয়ে গেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবিটার কত সুন্দর একটা লুক চলে আসছে। তো এরপর আপনারা কি করবেন, নিচের দিকে যে টুলস লেখাটি দেখতে পাচ্ছেন সেটাতে আবারও ক্লিক করবেন এবং ডাবল এক্সপোজার বলে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। সো এরপর আমাদের কি করতে হবে, এর নিচের দিকে যে প্লাসওয়ালা আইকনটা আছে সেটাতে আমি সিলেক্ট করে দেবো এবং এখান থেকে আমার যে ব্লু একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দেওয়া ছিল সেইটা আমি সিলেক্ট করে নেবো, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লু ভাব আনবো। ঠিক আছে, সো এখান থেকে আমি একটু কালারটা বাড়িয়ে দেবো এবং মাঝের দিকে যে আইকনটি আছে সেটাতে ক্লিক করে সাবস্ট্রাক্টকে ক্লিক করব। সাবস্ট্রাক্টকে ক্লিক করার কারণে আমার ছবিটা এবং ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে মিশে যাবে। সো আমি সাবস্ট্রাক্ট করে নিয়েছি। সাবস্ট্রাক্ট করার কারণে আমার ব্যাকগ্রাউন্ডটা এবং মেইন যে ফটোটা সেইটা একটা আলাদাভাবে মিশে গেছে কিন্তু। তো এরপরে আমাদের কি করতে হবে, উপরের দিকের আইকনে ক্লিক করে ভিউসে ক্লিক করতে হবে এবং ডাবল এক্সপোজার বলে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে আমরা ব্রাশওয়ালা আইকনটি সিলেক্ট করে নেব। তারপর আমরা নিচের দিকের যে আইকনটি আছে সেইখানে ক্লিক করে দেব এবং আমার যে ডাবল এক্সপোজার 100 করা আছে এইটাকে আমি 0 করে নেব। তো আমি ডবল এক্সপোজারটাকে 0 করে নিলাম এবং এরপরে ছবিটাকে আস্তে আস্তে জুম করে খুব সুন্দরভাবে বডির যে স্কিনটুকু আছে সেই স্কিনটুকু আমরা ইরেজ করে দেব। আমার এখানে স্ক্রিনটুকু ইরেজ করা হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিতে একটা প্রফেশনাল লুক এসে গেছে। সো আপনারা এরপর টুলসে ক্লিক করবেন এবং সিলেক্টিভে ক্লিক করবেন। সিলেক্টিভে ক্লিক করে ফেসের উপরে সিলেক্ট করবেন এবং এখান থেকে আমি ব্রাইটনেস একটু বাড়িয়ে দেবো এবং কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দেবো এবং স্যাচুরেশনটাকে সামান্য বাড়িয়ে দেবো বা কমিয়ে দেবো, মানে আপনারা মোটামুটি অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, সো অ্যাডজাস্ট করার পরে আপনারা বেসিক্যালি ফটোটা এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নেবেন। সো আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে আমার ফটোটাকে সেভ করে নিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ফটোতে একটা প্রফেশনাল লুক এসে গেছে। সো আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করে খুব সহজেই একটা প্রফেশনাল লেভেলের ফটো এডিট